বন্ধুরা, মানুষের মতো দেখতে রোবট একসময় এগুলো আমরা শুধু সিনেমাতেই দেখতাম, কিন্তু এখন বাস্তবে এমন রোবট তৈরি হচ্ছে যেগুলো এতটাই বাস্তব মনে হয় যে অনেক সময় মানুষ আর মেশিনের পার্থক্য বোঝাই কঠিন হয়ে যায়। বিশেষ করে চীনে তৈরি হওয়া নতুন একটি হিউম্যানয়েড রোবট এখন পুরো পৃথিবীর প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ এই রোবট শুধু হাঁটতে পারে বা কথা বলতে পারে এমনটা না, এটি মানুষের মতো চোখে চোখ রেখে তাকাতে পারে, হাসতে পারে, মাথা নেড়ে প্রতিক্রিয়া দিতে পারে, এমনকি মানুষের মতো আচরণও করতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব চীনের তৈরি এই নতুন হিউম্যানয়েড রোবট মোয়া ঠিক কতটা বাস্তব, কিভাবে এটি মানুষের মতো আচরণ করে এবং কেন অনেক মানুষ এটিকে দেখে একই সাথে অবাক ও ভয় পাচ্ছে, আর এটার দাম কত, সবকিছুই জানব। তাহলে চলুন শুরু করা যাক। চীনের সাংহাই শহরের একটি রোবোটিক্স কোম্পানি ড্রয়েডআপ সম্প্রতি একটি নতুন হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে। এই রোবটটির নাম মোয়া। কোম্পানিটি এটিকে বলছে বিশ্বের প্রথম সম্পূর্ণ বায়োমিমেটিক ইন্টেলিজেন্ট রোবট। শুনতে একটু জটিল লাগলেও এর মূল ধারণা খুব সহজ। এই রোবটকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শুধু মানুষের মতো দেখতে না হয়, বরং মানুষের মতো নড়াচড়া করে, মানুষের মতো প্রতিক্রিয়া দেয় এবং সামাজিকভাবে মানুষের মতো আচরণ করে। অর্থাৎ এটি এমন একটি রোবট যা ধীরে ধীরে মেশিন থেকে কৃত্রিম মানুষের মতো অনুভূতি তৈরি করছে। চীনের সোশ্যাল মিডিয়ায় যখন প্রথম মোয়ার ভিডিও প্রকাশ করা হয় তখন মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওগুলোতে দেখা যায় রোবটটি মানুষের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলছে, হালকা করে হাসছে, মাথা নেড়ে কথা শুনছে বলে মনে হচ্ছে এবং মানুষের মতো হেঁটে চলাফেরা করছে। অনেক দর্শক ভিডিও দেখে প্রথমে বুঝতেই পারেননি যে এটি একটি রোবট। ড্রয়েডআপ কোম্পানির দাবি অনুযায়ী মোয়া মানুষের মাইক্রো এক্সপ্রেশন বা খুব ছোট ছোট মুখের অভিব্যক্তি অনুকরণ করতে পারে, যেমন চোখের চারপাশের নড়াচড়া, গালের হালকা পরিবর্তন, ঠোঁটের ছোট ছোট ভঙ্গি। এই ছোট ছোট পরিবর্তনগুলোই মানুষের মধ্যে কথোপকথনকে স্বাভাবিক করে তোলে। রোবটগুলো সাধারণত শুধু ঠোঁট নড়ায়, কিন্তু মোয়ার ক্ষেত্রে বিষয়টা আরও গভীর। এটি এমনভাবে প্রতিক্রিয়া দেয় যেন সত্যি বুঝে শুনে কথা বলছে। শারীরিক গঠনেও মোয়া প্রায় একজন সাধারণ মানুষের মতো। রোবটটির উচ্চতা প্রায় 1.65 মিটার, অর্থাৎ প্রায় 5 ফুট 5 ইঞ্চি। ওজন মাত্র 32 কেজি, যা একটি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবটের জন্য আশ্চর্যজনকভাবে কম। এতে বোঝা যায় যে এর ভেতরে খুবই হালকা কিন্তু শক্তিশালী উপকরণ ব্যবহার করা হয়েছে। এর শরীরের গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দেখতে খেলনার মতো বা যান্ত্রিক না লাগে, বরং মানুষের মতো স্বাভাবিক লাগে। আরও অবাক করার মতো বিষয় হলো এই রোবটের শরীরের তাপমাত্রাও মানুষের মতো। মোয়ার তাপমাত্রা সাধারণত থাকে 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ আপনি যদি এর কাছাকাছি দাঁড়ান বা স্পর্শ করেন তাহলে এটি ঠান্ডা লোহার মতো লাগবে না, বরং একজন মানুষের শরীরের মতো উষ্ণ অনুভূত হবে। এটি মানুষের সাথে দীর্ঘ সময় যোগাযোগকে আরও স্বাভাবিক করে তোলে। ড্রয়েডআপ জানায় মোয়ার হাঁটার ধরন মানুষের হাঁটার সাথে 92% পর্যন্ত মিল রয়েছে। অনেক রোবটই হাঁটতে পারে, কিন্তু তাদের হাঁটা খুব যান্ত্রিক লাগে। কিন্তু মোয়ার লক্ষ্য হলো এমনভাবে হাঁটা যাতে মানুষ বুঝতেই না পারে এটি একটি রোবট, যেন মনে হয় একজন মানুষই ঘরের ভেতর দিয়ে হাঁটছে। অনলাইনে এই রোবট নিয়ে মানুষের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কিছু মানুষ বলছে এটাই ভবিষ্যতে এই ধরনের রোবট আমাদের সহকারী, সঙ্গী কিংবা সার্ভিস রোবট হিসেবে কাজ করবে। কিন্তু অন্যরা বলছে এই রোবটটি দেখতে এতটাই বাস্তব যে তাদের একটু ভয়ই লাগে। এই অনুভূতিকে প্রযুক্তির ভাষায় বলা হয় আনক্যানি ভ্যালি, যেখানে কোনো কৃত্রিম জিনিস প্রায় মানুষের মতো হলেও পুরোপুরি না হওয়ায় মানুষ অস্বস্তি অনুভব করে। রোবোটিক্স ওয়েবসাইটগুলোর মতে মোয়া সম্ভবত একটি ওয়াকার 3 চ্যাসিসের উপর তৈরি, যদিও ড্রয়েডআপ বা ইউবিটেক এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এই রোবটের একটি বড় সুবিধা হলো এর মডিউলার ডিজাইন, অর্থাৎ এর বাইরের চেহারা বা মুখ সহজেই পরিবর্তন করা সম্ভব। এটি বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ। ড্রয়েডআপ বলছে এই রোবটকে কারখানার কাজের জন্য তৈরি করা হয়নি। এটি মূলত ব্যবহার করা হবে এমন জায়গায় যেখানে মানুষের সাথে দীর্ঘ সময় যোগাযোগ প্রয়োজন, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল এবং বিভিন্ন সার্ভিস সেক্টর। ধারণা করা হচ্ছে যে মোয়া রোবটটি 2026-এর শেষের দিকে বাজারে আসবে। এর প্রাথমিক দাম হতে পারে প্রায় 1.2 মিলিয়ন ইউয়ান, অর্থাৎ এটি সাধারণ মানুষের জন্য নয়, বরং প্রতিষ্ঠান এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, মানুষের মতো দেখতে এবং মানুষের মতো আচরণ করতে পারে এমন রোবটের যুগ এখন আর খুব দূরে নয়। হয়তো খুব শিগগিরই আমরা এমন একটি পৃথিবীতে বাস করব যেখানে রোবট শুধু কারখানায় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে।
যাবে। বন্ধুরা, আপনার কি মনে হয় মানুষের মতো দেখতে এই রোবটগুলো কি আমাদের ভবিষ্যৎকে সহজ করবে, নাকি একদিন এগুলোই আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি প্রযুক্তি এবং ভবিষ্যতের এমন অবাক করা তথ্য জানতে ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।